ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা শব্দ এবং তরঙ্গের অসাধারণ একটা ম্যাথ আজকে সলভ করব। তো এই ম্যাথটা যদি তুমি আগে না করে থাকো অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে একবার ট্রাই করে দেখতে পারো, এবং কিভাবে করতে হবে ম্যাথটা আদ্যবাদ্য সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। ম্যাথটা বেশ বড় হতে চলছে এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, তো আশা করি খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। ওকে, তো প্রশ্নটা একটু পড়ে ফেলি। বলছে রাফিয়া নামে একটা মেয়ে, সে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। বায়ু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ আমরা জানি অলরেডি 330 মিটার পার সেকেন্ড। তাহলে আদ্যবাদ্য কি? আদ্যবাদ্যটা হলো যে শব্দের যেই তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল সেটা হলো 15 সেন্টিমিটার, এবং সে কী করছিল, শব্দ করার পরে প্রতিফলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে দৌড় শুরু করছিল, এবং কত মিটার পার সেকেন্ড বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। একটা মেয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, হলো ম্যাথের জন্য সব কিছু আর কি জায়েজ আছে। এরপরে বলছে যে সে প্রতিধ্বনি শুনতে পেরেছে 0.5 সেকেন্ড পর। এখন ঘ নাম্বার যে কোশ্চেন, এই পর্যন্ত বেশ সহজ সরলই ছিল জিনিসটা বের করা, কিন্তু ঘ নাম্বার কোশ্চেনটা আবার উল্টা দিয়ে দিছে, খেয়াল করো। বলছে যে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকে রয়েছে প্রতিফলক থেকে উল্টা দিকে দৌড়াচ্ছে, আর কোশ্চেনে জিজ্ঞাসা করছে প্রতিফলকের দিকে দৌড়ালে কি প্রতিধ্বনি শুনতে পাবে, সেটা বের করো। তো কোশ্চেনটা বেশ একটু বড় হতে যাচ্ছে, তো আশা করি যত সহজে বোঝানো যায় আমরা ছবি আঁকিয়ে দেখাবো। হ্যাঁ, তো ছবি ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, খুব সহজে তুমি বুঝে ফেলবা। তো শেষ পর্যন্ত আর তুমি যদি নিজে থেকে পারো তাহলে এখনই পজ করে নিজে থেকে একটু ট্রাই করে দেখাও, আর না পারলে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো প্রথমে যে কাজটা করতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আমাকে বের করে নিতে হবে। তো সেটা বের করা খুবই সহজ, আমরা লিখতে পারি 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যদি শব্দের বেগ বের করি তাহলে এটা হবে হলো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যেটা, সেটা হলো v1 ইজ ইকুয়াল টু v0 ইন্টু রুট ওভার t1 বাই t0। এটা হলো আমাদের সূত্রটা। তো v0 এর মান কত? সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে সেটা 330। ওকে, রুট ওভার t1 কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি আমি বসাই, এখানে বসাবো 273 যোগ 30 এটা, আর ডিভাইডেড বাই t0 এর মান হলো 273। তো এটা যদি আমি ভাগ করি তাহলে যে মানটা আসে সেটা হলো 347.66 মিটার পার সেকেন্ড। এটা হবে অ্যান্সার না, এটা মানে একটা ওই দিনের তাপমাত্রার উপর নির্ভর করে ওই দিনের শব্দের বেগটা হবে 347.66 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার v1 এর মান। ওকে, এটা v এর মান আমরা পাইলাম। এখন একটু খেয়াল করো, আমি ছবিটা একটু আঁকাই তোমাদের জন্য। হ্যাঁ, ছবিটা খেয়াল করো, মনে করো এইটা হলো সেই পথটা, এবার এই পথের এখানে কি আছে? এখানে আমার মনে করো একটা প্রতিফলক পৃষ্ঠ রয়েছে, এখানে আমার প্রতিফলক পৃষ্ঠটা রয়েছে। হ্যাঁ, ওকে, এই প্রতিফলক পৃষ্ঠ রয়েছে। এবার রাফিয়া নামের ওই মেয়েটা, আমরা উপরে যেই ইনফরমেশন আছে এই ইনফরমেশনের আন্ডারে প্রথম ছবিটা আঁকাবো। হ্যাঁ, তারপর নিচের ইনফরমেশন এখানে অ্যাড করার চেষ্টা করব। দেখো, রাফিয়া নামে যে মেয়েটা, সেই মেয়েটা মনে করো এখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকলে দেখো তো ওর আর প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী যেই দূরত্বটা, সেই দূরত্বটা এইটা। এবং এই দূরত্বটা আমরা ধরে নিলাম এটা হলো এক্স মিটার। এটা কত মিটার? এক্স মিটার। ওকে, এই রিলেটেড একটা ম্যাথ আমরা অলরেডি আমাদের ইসে সলভ করছি, আমাদের পেজে সলভ করছি, এটা তার আপগ্রেড ভার্সনটা। ওকে, তো ওর থেকে আমরা দূরত্ব ধরলাম কত? এক্স মিটার দূরত্বে ছিল। এবার দেখো ও শব্দ করার পর, রাফিয়া শব্দ করার পরে কোন দিকে দৌড় দিছে বলো তো? এই দিকে দৌড় দিছে না? দৌড় দেওয়ার পরে রাফিয়া মনে করো 0.5 সেকেন্ড পরে তার মাথাটা একটু মোটা হয়ে গেল, হয়ে সে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে। তাহলে রাফিয়া কত দূরত্ব এখানে অতিক্রম করলো বলো তো? এইটুকু মনে করলাম এক্স ড্যাশ। এই মানটা আমরা বের করে নিতে পারবো আরামসে, ওর বেগ দেওয়ার আছে, বেগ থেকে আমরা বের করে নিতে পারবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, রাফিয়া যেই শব্দটা করছে সেই শব্দটা এই দিক থেকে এই দিকে গেল, কত মিটার গেল? এক্স মিটার। আর যখন ফেরত আসলো শব্দটা, ফেরত আসছে কতটুকু দেখো তো? ফেরত আসতেছে এখান থেকে এক্স মিটার তো আসছে, আরও এক্সটা কিছু অংশটা আসছে না? দেখো তো এক্সটা কতটুকু আসছে, দেখো তো এক্সটা আসছে এক্স ড্যাশ মিটার। কত মিটার? এক্স ড্যাশ মিটার। তো এখান থেকে যদি আমি রাফিয়া থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব বের করতে চাই, সেটা কি মিটার হবে বলতো? এক্স মিটার হবে না? সেই এক্স মিটারটা আমাকে আগে বের করে নিতে হবে, নিয়ে সেকেন্ড ধাপে আমাদের যেতে হবে। তো চলো এইটুকু আমরা মানটা বের করে ফেলি। দেখো এই এক্স এর মানটা কত হয় সেটা আমরা একবারে আরামসে বের করে ফেলবো। দেখো রাফিয়ার বেগ কত? রাফিয়ার
ক্ষেত্রে, রাফিয়ার ক্ষেত্রে আমরা যদি লিখি, রাফিয়ার যে প্রথম ক্ষেত্র যেটা আছে সেটা হলো রাফিয়ার বেগ কত বলতো, রাফিয়ার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ও এখান থেকে যখন এখানে আসছে সমবেগে আসছে এবং সে বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড এবং কত সময় ধরে যাচ্ছে? 0.5 সেকেন্ড ধরে, 0.5 সেকেন্ড ধরে। তাহলে এই দূরত্বটা কত হবে? আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু ভিটি না? তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি মানে কি ভি হলো 10 আর টি কত? 0.5 সেকেন্ড। তাহলে ওই দূরত্বটুকু কত আসবে? ওই দূরত্বটা আমরা যদি বলি এক্স ড্যাশ, যেটাকে আমরা বলছিলাম এস এর মানটা আমরা কি বলছিলাম, এস এর মানটাকে আমরা বলছিলাম এক্স ড্যাশ, হ্যাঁ এক্স ড্যাশ, এই দূরত্বটাকে আমরা ধরছি এক্স ড্যাশ। তাহলে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? 10 ইন্টু 0.5 সেকেন্ড, এটা দিলে হবে কত? হবে হলো 5 মিটার। তাহলে রাফিয়া মূলত এদিকে দৌড়িয়ে আসছিল কত মিটার? 5 মিটার। কত মিটার? 5 মিটার। এবার একটু খেয়াল করো, রাফিয়া থেকে প্রতিফলক পৃষ্ঠের যেই দূরত্ব আছে এটাকে আমরা ধরেছি এক্স মিটার, ধরছি কত? এক্স মিটার। এখন যদি আমি রাফিয়ার যেই শব্দের ক্ষেত্রে যে অংশটা আছে সেই অংশটা যদি আমি সলভ করি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, একবার এইভাবে লিখে দিবা, প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো, শব্দ যাচ্ছে এক্স মিটার, ফেরত আসছে কত? এক্স প্লাস এক্স ড্যাশ মিটার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, আমরা যেই সূত্রটা ছিল হলো 2d ইজ ইকুয়াল টু ভিটি, সেই সূত্র অনুযায়ী আমি এখানে লিখতে পারি এক্স যাচ্ছে এক্স মিটার, আসছে কত বলো তো? এক্স প্লাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু ভিটি, ভি ওয়ান, আর এখানে কত হবে? টি। আচ্ছা, এখানে টি এর মান কত দেওয়া হয়েছে? টি এর মান দেওয়া হয়েছে 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এটা ভি ওয়ানের মান আমরা অলরেডি এখানে পাইছি। এই অংশটা যদি তুমি বুঝতে পারো তাহলে মনে করি যে তুমি এই ম্যাথটা পারো, হ্যাঁ এই যে এই অংশটা যদি বুঝতে পারো। আরেকবার একটু বোঝাই দিই, দেখো শব্দ গেছে এক্স মিটার, গেছে এক্স মিটার, ফেরত আসছে কত? এক্স প্লাস এক্স ড্যাশ মিটার। সেখান থেকে আমরা এই সূত্রটা লিখছি এক্স প্লাস এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু ভি ওয়ান টি। এখান থেকে যদি আমি এক্সের মানটা বের করি তাহলে আমি বের করতে পারবো কি? আমি বের করতে পারলাম যে রাফিয়ার আদি দূরত্ব কত ছিল, রাফিয়া প্রথমে কত মিটার দূরে ছিল, সেটা আমরা মানটা বের করি। তাহলে চলো এই দুটা যোগ করলে হবে 2x প্লাস এক্স ড্যাশের মান হলো 5, উপরেই আমি পাইছি এখানে, ইজ ইকুয়াল টু ভি ওয়ান হলো 347.66 আর টি এর মান হলো 0.5 সেকেন্ড। তো এখান থেকে যদি আমি এক্সের মানটা বের করি তাহলে মানটা আসবে হলো 347.66 ইন্টু 0.5 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। এখান থেকে মান আসছে হলো এক্স ইজ ইকুয়াল টু 84.415 মিটার। তাহলে এই ম্যাথ থেকে বা উপরে যে অংশটা আছে সেই অংশটা থেকে আমি যদি লিখতে পারি, এটা লিখতে পারি যে এই রাফিয়ায় যে আদি যেই দূরত্বটা ছিল, আদি যেই দূরত্বটা ছিল সেটা এই এক্স মিটার, এই এক্স মিটারের মান কত? এক্স মিটারের মান হইল 84.415 মিটার। রাফিয়া ছিল কত? 84.415 মিটার, এটা ওর আদি দূরত্ব। ওকে, এবার আসো আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাই। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে রাফিয়া ওই শব্দটা করবে, শব্দ করে এখন কোন দিকে দৌড়াবে? সে দৌড়াবে হলো প্রতিফলকের দিকে। কোন দিকে দৌড়াবে? প্রতিফলকের দিকে দৌড়াবে। দিকে দৌড়ালে কি ও সে প্রতিধ্বনি শুনতে পাবে? সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার ব্যাপারটা দেখো, এই চিত্রটাই আমি আঁকাবো কিন্তু একটু অন্যভাবে আঁকাবো, এটা একটু লক করে দেওয়া যাক। ওকে, এখন খেয়াল করো এই চিত্রটাই যদি আমরা আরেকটু আঁকাই, আরেকবার নতুন করে আঁকাই, খেয়াল করো রাফিয়ার দূরত্ব আমি কত পেয়ে গেছি অলরেডি? রাফিয়ার দূরত্ব পেয়ে গেছি হলো, এইটা মিটার হলো 84.415 মিটার, 84.415 মিটার। এইটা হলো রাফিয়ার আদি দূরত্ব, যেটা আমরা ওই সামনের অংশ থেকে বা উদ্দীপক থেকে পেয়ে গেছি। এখন কথা হলো রাফিয়া দৌড়াচ্ছে কোন দিকে? প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড়াচ্ছে। খেয়াল করো এটা ছিল আমার আদি দূরত্ব, তাই না? আদি দূরত্ব। এখন রাফিয়া শব্দ করার পরে দৌড় দিয়েছে এই সাইডে, দৌড় দিয়ে মনে করলাম রাফিয়া এখন এখানে চলে আসছে। আগে প্রতিফলক পৃষ্ঠ থেকে দূরে যাচ্ছিল আর এখন প্রতিফলক পৃষ্ঠের কাছে চলে গেছে। কতটুকু কাছে গেছে? মনে করলাম সেই এক্স ড্যাশ, এবং এক্স ড্যাশের মান কত হবে? ভিটি। সেই আদি বেগ একই বেগে দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তো এই ভিটি আমরা এখান থেকে মান বের করে নিতে পারবো। তো এই এক্স ড্যাশ অংশটা কী হচ্ছে? সামনের দিকে চলে গেছে। গেলে এখন বলতেছে যে রাফিয়া প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। দেখো চিন্তা করো, ও যখন শব্দ করছে, শব্দটা যাওয়ার সময় যাচ্ছে কত বলো তো? যাওয়ার সময় এই টোটালটা যাচ্ছে সেটা হলো 84.415 মিটার, কিন্তু আসার সময় কতটুকু আসছে দেখো তো? আসার সময় কি ওই 84.45 মিটার আসতে পারছে? না, আসতেছে কতটুকু? এই অংশটুকু আসতেছে। কতটুকু কম আসছে বলো তো? এই এক্স ড্যাশ মিটারটা কম আসছে, তাই না? শব্দ, কারণ ও তো সামনে আগায় চলে গেছে, আগায় ওর সামনে যখন গেছে তখন ওর সাথে ওর শব্দটা শুনতে পাচ্ছে,
বুঝতে পারছো? তাহলে এই পজিশনে যদি থাকে সেই ক্ষেত্রে শব্দের দূরত্ব কত হবে? শব্দ যাচ্ছে আমার এই টোটালটা এবং ফেরত আসছে কত? ফেরত আসছে এই অংশটুকু কত? 84.415 মাইনাস এক্স ড্যাশ, এই অংশটা ফেরত আসছে। তাহলে সেই থেকে যদি আমরা আবার লিখি দ্বিতীয় ক্ষেত্রে, প্রশ্ন মতে আমি কি লিখতে পারি? এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে, আর এইটা কি? এটা হলো উদ্দীপকের অনুযায়ী প্রথম ক্ষেত্র। আচ্ছা, প্রশ্ন মতো এখান থেকে আমি লিখতে পারি কি? যাচ্ছে হলো 84.415 মিটার, আর ফেরত আসছে কত? ফেরত আসছে হলো 84.415 প্লাস মাইনাস এক্স ড্যাশ, ওকে, ইজ ইকুয়াল টু ভিটি। ভি হলো এই যে V1, আর এটা হলো নতুন টি এর মান আমি জানি না, সেটাকে আমরা টি ড্যাশ দিয়ে রাখতে পারি। ওকে, এখান থেকে আমার টি এর মানটা বের করতে পারলে অ্যান্সার হয়ে যাবে। একটু খেয়াল করে, এক্স ড্যাশের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এক্স ড্যাশের মান, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ভিটি, এটা হলো আমার সূত্র। এখন এই টিটা কত? টি ড্যাশ, নতুন টি হলো টি ড্যাশ। আগে ছিল এই যে এখানে টি 0.5 সেকেন্ড ছিল, কিন্তু এই টি তো আমি জানি না, এই টি এর মান আমাদের বের করতে হবে। এখন এক্স ড্যাশের মান তো আমি জানি না, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা ভি যদি লিখি, ভি এর মান কত? ভি হলো 10, আর এটা হলো টি ড্যাশ, এইটা আমরা বসাই দিতে পারি। তাহলে এক্স ড্যাশের জায়গায় আমরা বসাবো কি? ভি টি ড্যাশ, এবং এই টি ড্যাশের মানটা বের করতে পারলে অ্যান্সার হয়ে যাবে আশা করি। তো এখান থেকে আমরা যদি যোগ করি এই দুইটা, 84, এই দুটা যোগ করলে হচ্ছে হলো এইটার এটা যদি আমি যোগ করি তাহলে 168.83 মাইনাস এক্স ড্যাশের জায়গায় আমরা কত বসাবো? 10 টি ড্যাশ, এটা বসাই দিলাম। আর V1 এর মান কত? V1 এর মান ছিল 347.66 টি ড্যাশ, এইটা। এখান থেকে জাস্ট আমাকে টি ড্যাশের মানটা বের করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 347.66 মাইনাস 10, এটা হবে হলো টি ড্যাশ ইজ ইকুয়াল টু আসতেছে হলো আমার সেই 0.5 সেকেন্ডই আসছে, একটু কম আসতে পারে, একটু দেখি। 84.415 2 ভাগ 357.66। আচ্ছা, এটা মান আসছে হলো 4.72 সেকেন্ড। ওকে, তাহলে টি ড্যাশের মান কত? 4.72 সেকেন্ড, এইটা হলো আমার অ্যান্সার বলতে এইটার উপরে আমার অ্যান্সার নির্ভর করছে। তাহলে ব্যাপারটা একটু ভালো করে আরেকবার বোঝাই দিই। আগের ক্ষেত্রে যেটা ছিল দূরে চলে আসছিল, এখন কি হচ্ছে? কাছে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার কি আছে? আমি আগের যে মানটা আছে ওই মানটাকে কাজে লাগিয়ে আমি কি করছি, যে প্রতিফলক পৃষ্ঠ বা পাহাড় থেকে রাফিয়ার দূরত্ব বের করে নিয়েছি। সেটা কত? 84.415 মিটার। এবার রাফিয়া কত বেগে যাচ্ছে এখন প্রতিফলকের দিকে? 10 মিটার পার সেকেন্ড বেগে। সেখান থেকে আমি এই এক্স ড্যাশের মানটা বের করে নিয়েছি। সেটা কি দিয়ে বের করছি বলতো? টি ড্যাশ দিয়ে। এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু লিখছি কি? 10 টি ড্যাশ, কারণ 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের দিকে যাচ্ছিল। এখন দেখো শব্দ কত দূরত্ব অতিক্রম করলো। শব্দ যাওয়ার সময় গেছে 84 মিটার, আসার সময় আসছে কত? 84 থেকে কতটুকু কম? এক্স ড্যাশ মিটার কম। সেটা আমরা এই সমীকরণে লিখছি, ইজ ইকুয়াল টু ভি টি ড্যাশ লিখছি, সময়টা টি ড্যাশ। এখন এক্স ড্যাশকে আমরা টি ড্যাশ আকারে, মানে জাস্ট কি করছি? এক্স ড্যাশকে আমরা টি ড্যাশ আকারে লিখে দিয়েছি, এদিকে যোগ করছি, যোগ বিয়োগ করে আমরা টি ড্যাশের মান বের করছি। তাহলে রাফিয়া যখন শব্দ করে প্রতিফলকের দিকে দৌড় দিল 10 মিটার পার সেকেন্ড বেগে, সে কত সেকেন্ড পর শব্দটা শুনতে পারবে? 4.7, এটা হলো 0.4 সেকেন্ড আসছিল, আসলে ওখানে আসছিল হলো 0.472 সেকেন্ড পর, 0.472 সেকেন্ড পর সে শব্দটা শুনতে পায়। তাহলে আগে শব্দ শুনছিল কত? 0.5 সেকেন্ড পর, এখন শুনছে কত? 0.472 সেকেন্ড পর। একটু খেয়াল করো, রাফিয়া যেই শব্দটা করছে সেই শব্দ হওয়ার 0.472 সেকেন্ড পর আবার সে শুনতে পাচ্ছে। যেহেতু এই শব্দটা, এই সময়টা টি ড্যাশ যেহেতু গ্রেটার দ্যান 0.1 সেকেন্ড, টি ড্যাশের মান কার থেকে বড়? 0.1 সেকেন্ড থেকে বড়। কারণ কি? 0.1 সেকেন্ড হলো মস্তিষ্কে কিসের শব্দ? স্থায়িত্বকাল। তো স্থায়িত্বকালের থেকে যেহেতু এই শব্দটা ছোট, যেহেতু বড় স্থায়িত্বকালের থেকে, এই যে 0.472 সেকেন্ড বড়, সেহেতু রাফিয়া শব্দটা আবার শুনতে পাবে। তার মানে কি? রাফিয়া বিপরীত দিকে দৌড়াক আর সামনের দিকে দৌড়াক, দুই ক্ষেত্রেই সে কি শুনতে পাচ্ছে? দুই ক্ষেত্রেই সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে কত? 0.5 সেকেন্ড পর, আর দ্বিতীয় ক্ষেত্রে প্রতিধ্বনি শুনছে কত? 0.472 সেকেন্ড পর।
তো আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো এবং এই ম্যাথটা আবার তুমি প্র্যাকটিস করবা, কারণ ময়মনসিংহ বোর্ডে 2024 সালে আসছে, তুমি ধরো ঢাকা বোর্ডে পড়ো, ঢাকা বোর্ডে 2026 সালে আসবে না এর কোনো মানে হয় না, ঠিক আছে? তো যে কোনো বোর্ডে এই প্রশ্নটা কিন্তু এবার হুবহু চলে আসতে পারে। সো হুবহু তুমি এই কোশ্চেনটা আবার প্র্যাকটিস করো। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল এবং প্রাইম পাঠশালাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।